আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের মনটা খুব একটা ভালো নেই, কারণ এইমাত্র সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনা দেখলাম। বেসিক্যালি বাংলাদেশ ন্যাশনাল আন্ডার 20 টিমের যিনি হেড কোচের দায়িত্ব পালন করছিলেন, জেরার্ড জোন্স, তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেটা তার ফেসবুক আইডি, সেটা আমরা জানি, কারণ বিশ্বস্ত সূত্র থেকে আমরা জেনেছি যে এটাই তার ফেসবুক আইডি। এখান থেকে তিনি প্রতিদিনই আমাদের ফ্যান্সদের জন্য একটা আপডেট দিচ্ছিলেন তার সার্বিক কার্যক্রম নিয়ে, যে ওভারঅল আজকে কি হলো, কি প্র্যাকটিস হলো, কি করছেন তিনি দলটাকে নিয়ে, এবং খুব এক্সাইটেড রেখেছেন আমাদেরকে। আমার মনে হয়েছে যে তার ট্রান্সপারেন্সির জায়গা থেকে অন্তত এরকম একটা অ্যাটেম্প্ট তিনি নেওয়া শুরু করেছিলেন, যেখান থেকে প্রতিদিনের আপডেট আমরা পাচ্ছিলাম অন্তত কি ধরনের প্রস্তুতি বাংলাদেশ আন্ডার 20 টিমের হচ্ছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে যাওয়ার আগে। সো ওই জায়গা থেকে হঠাৎ করে আজকে একটা শকিং পোস্ট তিনি দিয়েছেন, এবং পোস্টটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ফেসবুক আইডি থেকে তিনি এই পোস্টটা দিয়েছেন যে তিনি তার পরিবার পরিজন এবং তার সেফটি নিয়ে শঙ্কিত। আমি জানি না প্রথম লাইনটার কি মানে, বাট তিনি এইভাবেই শুরু করেছেন এবং তারপর তিনি বলছেন যে মিসকমিউনিকেশনের মধ্যে পড়ছেন, এবং আজকেও একটা সারপ্রাইজিং মিসকমিউনিকেশন হয়েছে, যেটার থেকে তিনি আসলে শকড হয়েছেন, বা তিনি বলছেন যে ইটস এ হার্ড পিল টু সোয়ালো। সো তারপর তিনি বললেন যে তিনি বেতন পাচ্ছেন না, এবং বেতন না পাওয়াতে তিনি তার পরিবার পরিজনকে টাকা পাঠাতে পারছেন না তাদের খাবারের জন্য। মানে এতটাই ডেসপারেট হয়ে গেছে সিচুয়েশনটা যে তিনি বলছেন যে তিনি তার পরিবার পরিজনকে তাদের বেসিক নিডসের জন্য যে টাকা পাঠানো দরকার সেটা পাঠাতে পারছেন না, কারণ তিনি বেতন পাননি, এবং তিনি বেতনটা পাওয়ার জন্য এক প্রকার রিকোয়েস্টই করলেন, বাট রিকোয়েস্টটা হচ্ছে একেবারে পাবলিক ফোরামে এসে করে ফেলেছেন। এখন এটার দুটো দিক রয়েছে। প্রথমত ইটস আ শকিং নিউজ, কারণ আপনি আন্ডার 20 টিমের হেড কোচ, গতকাল পর্যন্ত যেই পজিটিভ পোস্টগুলো আমরা দেখছিলাম, ওভারঅল সবকিছু মিলে মনে হচ্ছিল যে অন্তত এই জায়গাটায় প্রিপারেশনটা ভালো। কিন্তু হঠাৎ করেই কি হয়ে গেল আমি বুঝলাম না ঠিক, মানে কেন তিনি পাবলিকলি ব্যাপারটা নিয়ে আসলেন। বাট হয়তো এমনই সিচুয়েশন দাঁড়িয়েছে যে পাবলিকলি ব্যাপারটাকে এক্সপোজ না করা পর্যন্ত হয়তো তিনি বুঝতে পারছিলেন যে কিছুই নড়ছে না, এরকমও হতে পারে, এবং তার ডেসপারেশন লেভেলটা ওই জায়গায় গিয়েছে। বাট এখন যেটা হচ্ছে, দুটো তিনটা ঘটনা কিন্তু এটার পরপর ঘটতে পারে। এক হচ্ছে ডেফিনেটলি এটার রিজলিউশন তো হবেই, মানুষজন তো এটা নিয়ে ডেফিনেটলি কথা বলবে, আমরাই কথা বলছি এটা নিয়ে, এবং এই শকিং ব্যাপারটা দেখে আসলে অনেকেই তার ওই পোস্টের নিচেই লিখছেন যে আসলে কি ঘটনা কি ঘটনা, এবং বাফুফের উপর অনেক বড় একটা চাপ চলে আসছে অটোমেটিক্যালি ফ্যান্সদের কাছ থেকে, এবং যারা যারা জানছেন শুনছেন তাদের কাছ থেকে। তো এখন ঘটনাটা হচ্ছে যে বাফুফেন হয়তো রিজলভ করে ফেললো, বাট প্রসেসটা এত আনপ্রফেশনাল কেন, সেটাই হচ্ছে কি প্রশ্নটা। এবং তাকে নিয়োগ দেওয়ার প্রসেসটাও নিশ্চয়ই খুব প্রফেশনালি করা হয়েছে, এবং তার নিশ্চয়ই চুক্তি হয়েছে, সে চুক্তি অনুযায়ী নিশ্চয়ই কোনো ক্লজ ছিল যেখানে তাকে বেতন দেওয়ার কথা, এবং তিনি বেতন পাননি, সেটাও ভিন্ন কথা। বাট তিনি কি আসলে এটা করার মানে রাইট রাখেন কিনা, বা এটা কি তার করা উচিত হয়েছে কিনা, আনটিল আনলেস ইটস আ ভেরি ভেরি ডেসপারেট সিচুয়েশন। এবং যখন আর মাত্র 2 সপ্তাহ পরই আমাদের এশিয়ান কাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টটা শুরু হচ্ছে, এখন এই জায়গায় তিনি পাবলিকলি ব্যাপারটা বলে ফেলাতে যেটা হচ্ছে, সাপোজ ইট ক্রিয়েটস আ টেনশন বিটুইন দ্য ফুটবল ফেডারেশন অ্যান্ড দ্য কোচ ইন হিমসেলফ। মানে ভেতরে তিনি চেষ্টা যথেষ্ট করে তারপর যখন আর পাচ্ছেন না, তখন তিনি পাবলিকলি এটা করলেন কিনা। কারণ এই ধরনের সিচুয়েশন করা মানেই হচ্ছে আপনি ব্রিজটা কিন্তু বার্ন করে দিচ্ছেন। এখন সিচুয়েশনটা এমন হতে পারে যে বাফুফে তারা তাকে পরবর্তী সময় রাখবে কিনা সেটা একটা প্রশ্ন। তার এই কাইন্ড অফ আনপ্রফেশনাল বিহেভিয়ার ইন আ ওয়ে যদি তিনি চুক্তিভুক্ত থাকেন, সেই ক্ষেত্রে তিনি একেবারে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত কিন্তু এই ধরনের একটা স্টেপ হয়তো নিতেন না। এখন কতটুকু ডেসপারেট হয়ে তিনি এই স্টেপটা নিচ্ছেন আমি জানি না। প্লাস এখানে আরও একটা বিষয় হচ্ছে যে এখানে অনেক অরিজিন প্লেয়াররা এসেছেন, অনেক প্লেয়াররা এসেছেন যারা আসলে বাইরের লিগগুলোতে খেলছেন, সেখান থেকে প্রথমবারের মতো ট্রায়ালে এসেছেন, প্রথমবারের মতো আন্ডার 20 টিমের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের উপর আসলে কি ইমপ্রেশনটা পড়ছে, তারাও কি ডিমোটিভেটেড হয়ে যাবেন কিনা বাংলাদেশের হয়ে খেলতে, সেটাও কিন্তু একটা বিরাট বড় প্রশ্নের জায়গা। এবং ভেরি ভেরি আনফর্চুনেট যে ইনসিডেন্ট বা এই ঘটনাগুলো আমাদের সাথেই ঘটতে থাকে, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমি জানি না কতটুকু কুইকলি এটার ব্যাপারে একটা পদক্ষেপ নিয়ে ফেলবেন, কারণ নিতে হবে। দিস ইজ আ ডেসপারেট সিচুয়েশন, এবং মানুষজন যেহেতু জেনে গেছে, ইট উইল স্প্রেড আউট লাইক ওয়াইল্ড ফায়ার, এবং এটা খুবই নেগেটিভ একটা ব্যাপার। এটার প্রোজ অ্যান্ড কনস দুটো বিষয় নিয়ে আসলে কথা বললাম, যে কুড দ্য কোচ হ্যাভ বিন মোর প্রফেশনাল ইন টার্মস অফ ইউজিং হিজ সোশ্যাল মিডিয়া, কারণ সোশ্যাল মিডিয়া একটা ইন্ডিভিজুয়াল আইডি, সেই জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি মানুষ তার মতামত জানায়, বাট ওয়ান্স ইজ কন্ট্রাক্টেড বাই সামওয়ান, সেখানে কিন্তু কিছু প্রাইভেসি রাখার বিষয় থাকে, কিছু সিক্রেসি রাখার বিষয় থাকে, সবকিছুই আসলে সবাইকে বলে দেওয়ার একটা ব্যাপার কিন্তু থাকে না, এবং সেটারও আসলে দিনক্ষণ সময় থাকে যে কতটুকু ডেসপারেট সিচুয়েশনে থাকলে জিনিসটা হতে পারে। সো আমার অ্যাকচুয়ালি ফ্রম দ্য আউটসাইড কোনো ধারণাই নাই যে তিনি বাফুফের সাথে কতটুকু চেষ্টা করেছেন রিজলভ করার জন্য, নাকি তিনি একটা প্রেশার ক্রিয়েট করতে চাইছেন বাই পুটিং আউট দিস পোস্ট, কারণ তিনি কিন্তু প্রতিদিনই পোস্ট করেন বিভিন্ন ধরনের। সো আই রিয়েলি ডোন্ট নো ওখানে কি হচ্ছে। যাই হচ্ছে, ইটস নট আ পজিটিভ নিউজ ফর দ্য বাংলাদেশ আন্ডার 20 টিম এবং আমাদের এই সিচুয়েশনটা ওভারঅল। অবশ্যই বাফুফে
এটা নিয়ে একটা পদক্ষেপ তাদের নিতেই হবে, তাদের কুইকলি, এটা যদি সত্যি হয়ে থাকে দে হ্যাভ টু রিজলভ দিস। এবং এটা এই পর্যন্ত কেন আসবে, এটাই তো সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার আমাদের জন্য, যে এত বড় একটা টুর্নামেন্টের আগে আমরা এরকম হাই প্রোফাইল কোচদের এনে, অরিজিন প্লেয়ারদের এনে এত হাই প্রোফাইলে প্রস্তুতিটা নিচ্ছি, আমাদের প্রিপারেশনটা হওয়ার কথা পুরোপুরি ফুটবল কেন্দ্রিক, এবং সেই জায়গায় এখনো আবার স্যালারি নিয়েই একটা আলোচনা চলে আসছে ফ্রন্ট লাইনে। ভেরি ভেরি আনফর্চুনেট, দুঃখজনক ব্যাপার। আশা করি বাফুফে এটা খুবই খুবই জলদি রিজলভ করবে, এবং জেরার্ড জোন্সকে আসলে আমরা হারাতে চাই না। সোফার তার যতটুকু ইনপুট আমরা দেখেছি, প্লেয়াররাও বেশ খুশি, অ্যান্ড তাদের পারফরমেন্সটা দেখলে হয়তো আমরা বুঝতে পারবো বেটার যে তিনি কতটুকু ইমপ্রুভমেন্ট আনতে পেরেছেন এই আন্ডার 20 দলটার মধ্যে। বাট হি লুক লাইক আ সেন্সিবল হেড কোচ, এবং এ কারণেই তো বাফুফে তাকে নিয়োগ দিয়েছে। সো দেখা যাক শেষ পর্যন্ত এই নাটকের শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়। আপনারা ভালো থাকবেন সবাই, আমরা পরবর্তী আপডেট যদি পাই ডেফিনেটলি আবারও আলোচনা করবো এই বিষয়টা নিয়ে। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।